ধর্ম আছে, সমস্ত ধর্মের মূল নীতি একই। আমরা এই ধর্ম পালন করতে গিয়ে আমাদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়, বিভিন্ন জন বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করে, মূলত মূল নীতি একই। সেই প্রেক্ষাপটে আমরা যদি মনে করি যে মানুষের জীবন চলার পথে আমাদের কে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ হলো আমাদের ধর্মের বাণীগুলো। যখন একটা গাড়ি চলে, গাড়ির যদি ব্রেক না থাকে তাহলে যেমন গাড়িটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, রাস্তা থেকে নেমে খাদে পড়তে পারে, আর একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে, তেমনি আমাদের এই জীবন চলার পথে আমরা যদি ধর্মের এই অমীয় বাণীগুলো প্রতিপালন না করি, যদি এগুলো মেনে না চলে, তাহলে আমাদের জীবনের প্রতি পদক্ষেপেই আমরা দুর্ঘটনার সম্মুখীন হব। ধর্মের যে বাণীগুলো আসছে এগুলো ঐশী বাণী, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের কাছে আসছে। আমরা যদি আমাদের জীবনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, আমরা যদি জীবনকে সুখী করতে চাই, আমরা যদি ভালোভাবে সমাজে প্রতিষ্ঠা পেতে চাই, আমাদের যদি মান সম্মান রক্ষা করতে চাই, সমাজের স্বার্থে যদি আমরা মাথা উঁচু দাঁড়াতে চাই, তাহলে ধর্মের প্রত্যেকটা কথাই অনুসরণ করতে হবে। ধর্মের বাণীর বাইরে আর কিছু নাই। আমাদের অনেক সময় আমাদের মনে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা আসে, শয়তান আমাদের বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়, বিপদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আপনারা জানেন যে আমরা সেই সকল কাজ করতে পছন্দ করি যেগুলো ধর্মে নিষেধ করা আছে। যে কাজগুলো করলে আমাদের ভালো লাগে সেইগুলোকে ধর্ম নিষেধ করে। ভালো লাগা মানে এইটার একটা সাময়িক ভালো লাগা, এর চূড়ান্ত ভালো লাগা এখানে নাই। আমাদের চূড়ান্ত ভালো লাগবে তখনই যদি আমরা ধর্মীয় বিশ্বাসে, ধর্মীয় অনুভূতিতে জীবনযাপন করি এবং সেইভাবে আমরা সমাজে বসবাস করি। আমাদের মূল যে কিতাব কোরআন মাজিদ, সেখানে যে কথাগুলো বলা হয়েছে এবং তার ব্যাখ্যাগুলো আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সেইগুলো যদি অনুসরণ করি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুকালেই আমাদের সফলতা আসবে। যদি আমরা এই ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে সাময়িকভাবে এই দুনিয়ায় সম্পত্তি লাভ করলেও আমাদের যে পরকালের জীবন, অসীম জীবন, অনন্ত জীবন, সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের এই পৃথিবীতে বর্তমানে যে গড় আয়ু, তাতে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 70 বছর বা 71 বছর, কিন্তু এই পৃথিবীর সৃষ্টি অনেক আগে হয়েছে এবং আমাদের কবরের জীবন হবে অসীম জীবন। শিক্ষার দ্বারাই মানুষকে সচেতন করতে চায়, মানুষকে জ্ঞান দিতে চায়, মানুষকে ভালো করতে চায়, মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষকে উন্নতি লাভ করতে চায়। এটা আসলে আমরা এই 200 বছর আগে থেকে শিক্ষা এমনটা না, পৃথিবীর শুরুরঙ্গ থেকে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়ে কথা প্রমাণ করেছেন যে তুমি যদি শিক্ষায় শিক্ষিত হও, ভালো শিক্ষায় শিক্ষিত হও, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব হতে পারবে, তোমার ডেভেলপ হবে, তোমার উন্নতি হবে এবং তুমি আস্তে আস্তে প্রমোশন হবে, তুমি আস্তে আস্তে তোমার যেই কোনো চাকরিতে তোমার ভালো লেটার পাবে, ভালো প্রমোশন হবে, তোমার চাকরিতে বেতন বেশি হবে। কেন? তুমি ভালো শিক্ষায় শিক্ষিত হতে
পেরেছো, ভালো কলেজে পড়তে পেরেছো, ভালো স্টুডেন্ট হতে পেরেছো। কেন? তুমি শ্রম দিয়েছো, তুমি কষ্ট করেছো, তোমাকে সমাজের দাম রয়েছে, জাতি তোমাকে দাম দিবে, দেশ তোমাকে দাম দিবে, মূল্যায়ন করবে, বাবা মা তোমাকে মূল্যায়ন করবে, টিচার তোমাকে মূল্যায়ন করবে, সব শ্রেণীর মানুষ তোমাকে মূল্যায়ন করবে, করবে কিনা? শিক্ষার দ্বারাই মানুষ দামি হয়, আর এই শিক্ষা না করার দ্বারাই মানুষ অদামি হয়ে যায়, মানুষ বেকারত্ব জীবন যাপন করে থাকে। বিশ্বের শুরু থেকে আজ পর্যন্ত যত মহিলা মুসলিমাত নরনারী ইন্তেকাল করেছে, সকলের রূহ মুবারক সওয়াব হাদিয়াতান পৌঁছায় দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই দাদা, বন্ধু বান্ধব, জ্যাঠা জেঠি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে ইন্তেকাল করেছে সকলকে তুমি মাফ করে দাও, সকলের রূহ মুবারক সওয়াব হাদিয়াতান পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, স্কুলের সাবেক প্রিন্সিপাল আয় আল্লাহ অসুস্থ, আয় রব্বুল আলামিন তাকেও তুমি মাফ করে দাও, শিফায়ে কামিলা আজেলা নসিব করো। আয় আল্লাহ স্কুলের টিচার কাজী মঞ্জুরুল ইসলাম সাহেব অসুস্থতাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জানা তাকে তুমি শিফায়ে কামিলা আজেলা ইমাতা ফরমাও। জানাবা জাকিয়া আক্তার, জানাবা জাকিয়া সুলতানা, আয় আল্লাহ স্কুলের টিচার আয় রব্বুল আলামিন ম্যাডাম গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, শিফায়ে কামিলা আজেলা ইমাতা ফরমাও। সুস্থতার সাথে আমার স্কুলে এসে শিক্ষা প্রদান করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ কে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আজকে যারা বক্তৃতা দিল, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, পরিচালক বৃন্দ, আল্লাহ স্ট্যান্ড পরিচালনা যে করেছে তাকে সহ সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ স্টুডেন্টদের আল্লাহ অভিভাবকগণ আমার সামনে বসে আছি, আয় আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেককে সুশিক্ষা শিক্ষিত ছেলেদেরকে মেয়েদেরকে বানাবার তৌফিক দাও, প্রত্যেকটা স্টুডেন্টকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দাও, আদর্শ স্টুডেন্ট হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ টিচারদেরকে আদর্শ টিচার হিসাবে কবুল করে নাও। আল্লাহ ভারপ্রাপ্ত আল্লাহ স্কুল সভাপতিকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আয়াত লম্বা করে দাও, দিনের পেরেশানি তুমি দূর করে দাও। আয় রব্বুল আলামিন স্কুলের সমস্ত হাজাত তুমি গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা সমর্থন করতে পারছি। যারা অভিভাবক এবং শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের এই অনুষ্ঠান সফল করতে পেরেছে, আমাদের সভাপতি প্রতিষ্ঠানের এগারো কমিটির সভাপতি জনাব মোহাম্মদ উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করতে পারতে আমাদের উৎসাহিত করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, সমাজের কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা উপস্থিতি প্রত্যেকের জন্যই আপনার সামান্য আপনার আপ্যায়নের ব্যবস্থা আছে। আমাদের ছেলেরা